বছরের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমণি আবারও শিরোনামে। তবে এবার কোনো গ্ল্যামার সিনেমা বা বিতর্কিত পোস্ট নয়, তার নিজের জীবনের এক কঠিন বিষণ্ণ অধ্যায় ঘিরে নড়ে উঠেছে বিনোদন জগৎ। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে জেল ও রিমান্ডে কাটানোর সময়ের এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন এই সাহসী অভিনেত্রী। সাক্ষাৎকারে পরীমণি বলেন, রিমান্ডের সময় 3টি তদন্ত সংস্থা, বিশেষ করে সিআইডি, বারবার তাকে একটি প্রশ্ন করে যাচ্ছিল, আপনি কাউকে শত্রু মনে করেন? কোনো নাম বলবেন? এই প্রশ্নের জবাবে পরীমণি যে ব্যাখ্যা দিয়েছেন তা অনেকের চোখে অসাধারণ মানসিক উচ্চতা ও ম্যাচুরিটির পরিচয়। তিনি বলেন, আমি বলেছিলাম, না, আমার কোনো শত্রু নেই। আমি কাউকে শত্রু ভাবতেই পারিনি, কারণ আমি তো কারো সঙ্গে ঝগড়া করিনি, গালাগালি করিনি, জমিও দখল করিনি। তাহলে আমার শত্রু হবে কেন? শত্রুতা তো এমনিতেই হয় না, এর একটা কারণ লাগে। একই সঙ্গে অভিনেত্রী এটাও জানান, তিনি কোনো নাম বলতে পারেননি, কারণ তার চোখে এমন কেউ নেই যার সঙ্গে তার এমন কোনো দ্বন্দ্ব বা বিরোধ হয়েছে যে তাকে ফাঁসাতে পারে বা ক্ষতি করতে পারে। আমি একটা নামও বলতে পারিনি, কারণ আমার জীবনে এমন কেউ ছিল না যার সঙ্গে এমন কিছু ঘটেছিল যে আজ আমার সর্বনাশ করবে। ওই পর্যায়ে যেতে তো কিছু ঘটতে হয়, বলেন পরীমণি। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে নেটিজেনদের একাংশ প্রশংসায় ভাসাচ্ছেন পরীমণিকে। কেউ বলছেন সত্যি একজন সাহসী নারী, আবার কেউ মন্তব্য করেছেন জীবনের তিক্ত সময়েও যার মন পরিষ্কার থাকে সেই মানুষকে ছোট করে দেখা যায় না। তবে সমালোচনাও কম নয়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যদি শত্রু না থাকে তাহলে এত কিছু ঘটলো কেন? কে করলো এসব? আবার কেউ ইঙ্গিত দিয়েছেন, কেউ হয়তো শত্রু ছিল কিন্তু তিনি চিনতেই পারেননি। তবে একথা অস্বীকার করার উপায় নেই, বিতর্ক, মামলা জট আর ট্রোলের ভিড়েও পরীমণি নিজের অবস্থান থেকে পিছু হটেননি। তার জীবন যেমন রঙিন তেমনি কঠিনও, আর সেই কঠিন জীবনের খোলামেলা স্বীকারোক্তিই যেন আরও একবার প্রমাণ করল এই অভিনেত্রী শুধু মুখেই নয়, মানসিকভাবেও সাহসী।